বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমরা গত পর্বে জেনেছিলাম ঈমানের অর্থ, তাই না? ঈমান। এবং আমরা আলহামদুলিল্লাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য থেকে কিছু জিনিস আমরা বুঝছি, কিছু জিনিস আমরা বুঝছি যে সঠিক বলে মনে হয়নি আমাদের কাছে, তাই না? সেটা আমরা উল্লেখ করেছি, তাই না? যদি তার বক্তব্যটা সত্য হয়ে থাকে। আজকে আমরা পড়ব ইসলামের সাথে ঈমানের সম্পর্ক, বিষয়টা তিনি আলোচনা করেছেন। এটা পড়া হয়েছিল না? হয় নাই, সেটা পড়বো ইনশাআল্লাহ। ওয়াল ইসলামু ওয়া তাসলিমু ওয়াল ইনকিয়াদু লিআওয়ামিরিল্লাহি তাআলা। ওয়াল ইসলামু ওয়া তাসলিমু ওয়াল ইনকিয়াদু লিআওয়ামিরিল্লাহি তাআলা। পড়েন, আমিন। তরিকাতিল লুগাতি ফারকুন বাইনাল ইসলামি ওয়াল ঈমানি ওয়ালাকিন লা ইয়াকুনু ঈমানুন বিলা ইসলামিন ওয়ালা ইউজাদু ইসলামুন বিলা ঈমানিন ওয়াহুমা অসুবিধা নেই, সম্পর্ক নেই, শেষ হয় নাই। وهما كالظهر مع البطن والدين اسم واقع على الإيمان والإسلام والشرائع كلها. আলহামদুলিল্লাহ। প্রথমে আসি দিন। দিন, ইসলাম, ঈমান, শরিয়া সবগুলিকে শামিল করে। কথাটা একদম 100% সত্য। এই জন্য যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিবরিল আসলেন এবং তিনি যা শিক্ষা দিলেন, শেষে কি বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। তিনি এসেছেন তোমাদেরকে দিন শিক্ষা দিতে। এর অর্থ হচ্ছে যাই শিক্ষা দিয়েছেন সবটাই কি? দিন। যাই শিক্ষা দিয়েছেন সবটাই দিন। এই জন্য এটাই হচ্ছে দিন। দিন বলতে মৌলিকভাবে যা বোঝানো হয় সেই হাদিসের ভিতরে তা এসেছে। এর বাইরে এক একজনে এক এক অংশকে প্রাধান্য দেয়। এর বাইরে এক এক অংশকে একজনের প্রাধান্য দিচ্ছে, বুঝলেন না? যিনি রাজনীতি করে তার কাছে রাজনীতি হচ্ছে দিন। যিনি ওই নেতা হয়েছে তিনি চায় বায়াত হচ্ছে দিন। যিনি করে মানে এই পীরগিরি করে তিনি চাচ্ছেন যে মুরিদ হচ্ছে দিন, বুঝছেন তো? এটা কিন্তু আগে থেকে চলে আসছে, এই চিন্তাটা আগে থেকে চলে আসছে। যেমন মুতাজিলাদের কাছে দিন কি ছিল? কে বলতে পারবেন? মুতাজিলাদের কাছে দিন কি ছিল? 5টা জিনিস ছিল না? মুতাজিলার কাছে দিন ছিল 5টা জিনিস, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, তাওহীদ। মুতাজিলার দিন হচ্ছে 5টা। কি কি? আর তাওহীদ, আরেকটা হলো আল আদল, আরেকটা হলো আল মানজিলা মানজিলাতাইন, আরেকটা হলো আল ওয়াইদু ওয়াইদ, আরেকটা কি? আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। এদের কাছে এটা হলো দিন। কথা বুঝছেন তো? আর তাওহীদ বলতে তারা কি বুঝাইছে? সিফাত, এনকার সিফাত। আদল বলতে কি বুঝাইছে? এনকার, এটা হলো এনকার সিফাত, তাই না? এদের কাছে তাওহীদ হচ্ছে এনকার সিফাত, এদের কাছে আদল হচ্ছে এনকারুল কাদার, এনকারুল কাদার। আর মনজিলাতুল বাইনা মনজিলাতান হচ্ছে তাকফির। আমাদের মধ্যে তাকফিরুল কেমন আল আহলুল কাবায়ের, বুঝছেন? আল ওয়াইদ ওয়াইদ হচ্ছে ওয়াইদ ওয়াইদ কি? হ্যাঁ, নিতে বাধ্য, আল্লাহর উপরে কোনো কিছু বাধ্য করা। ইলজামুল্লাহ, আল্লাহকে কোনো কিছু বাধ্য করা। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার হচ্ছে হ্যাঁ আল আইওয়া হ্যাঁ এটা হচ্ছে তাজিফু আহলে সুন্নাহ, তাজিফু আহলে সুন্নাহ। কি সুন্দর সুন্দর নাম, কিন্তু কি বদ কাজগুলি করে বসে, বুঝছেন তো? হ্যাঁ, শিয়াদের নিকট দিন কোনটার নাম? শিয়াদের নিকট দিন হচ্ছে 1 নম্বর হচ্ছে তাওহীদ, তাই না? এই তাওহীদ বলতে এইটাই এনকার সিফাত। আর কি আছে শিয়াদের নিকট? আল ইমামা, আল ইমামা। আদল হচ্ছে, আদল তো বলে গেছি, আল আদল মানে কি? আদল কি? ইনকারুল কাদার। শিয়ারাও তাকদীর অস্বীকার করে, বুঝছেন তো? আল ইমামা, ইমামত। শিয়াদের নিকট দিন হচ্ছে ইমামত। এবং এটা যদি কোনো কেউ অস্বীকার করে তাহলে সে ইমানদার ন, ইমানে নাই তার। হ্যাঁ, তাদের নিকট এটা হচ্ছে ইমামত মানে কি? ইমামত মানে কি? অর্থাৎ
সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে রাষ্ট্রের। রাষ্ট্র নামে ইমাম মানে যাকে নেতা মানবেন তার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। মানে গোপন নেতৃত্ব হোক, এটা এই জিনিসটা একটা ওদের থেকে এখন একটা দলের মধ্যে এসে ঢুকছে বাংলাদেশে, বুঝছেন তো? যারা এই জাতীয় কাজগুলি করে সবগুলি প্রভাবিত হয়েছে শিয়াদের দ্বারা। আলাদা বায়াত করা যে সিস্টেমটা, আলাদা দলীয় ইমামতি সিস্টেমটা, আলাদা একটা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র তৈরি করা সিস্টেমটা শিয়াদের থেকে আসছে। কোনোদিনও মুসলমানদের মধ্যে ছিল না, কোনোদিনই ছিল না এটা। এটা আপনি প্রমাণ দেখাতে পারবেন, কোনোদিন ছিল না এটা। বুঝে যাচ্ছে কথাটা? যিনি ক্ষমতা দখল করছেন তিনি শুধু বায়াত নিতেন এলাকাভিত্তিক, কিন্তু ক্ষমতা নাই অথচ তিনি বায়াত নিচ্ছেন, এটা পুরোটা আসছে শিয়াদের থেকে। বুঝতে পারছেন কথাটা? যে ইমামত এটা এদের এটা থেকে আসছে। তাহলে একটা দুইটা তিনটা, আরেকটা কি রে? আরেকটা কি ভুলে গেছে? তাকিয়া। আর তাকিয়া আরেকটা হলো তাকিয়া। তাকিয়া করা হচ্ছে দিন। তাকিয়া মানে কি? আহলে সুন্নতকে ঠকানো, মিশা কথা কয়ে। আহলে সুন্নতকে মিশা কথা কয়ে ঠকানো, বুঝছেন তো? আপনাকে ঠকাইতে পারলে এটা দিন, যে কোনো মূল্যে আপনাকে ঠকাইলে দিন। সুবহানাল্লাহ, মুনাফিকই দিন হয়ে গেছে ওদের কাছে। মুনাফিক তাদের কাছে দিন হয়েছে। আমাদের কাছে দিনের আমাদের কাছে দিনের মূলনীতি হচ্ছে দিন হচ্ছে ইমান, ইসলাম, ইহসান। দিন মূল হচ্ছে ইমান, ইসলাম, ইহসান। ইমানের ছয়টা, ইমানের ছয়টা রোকন, ইসলাম ও ইসলামের 5টা রোকন, ইহসান এবং ইহসানের রোকন মিলে হচ্ছে দিন। এর বাইরে যেগুলি আছে এগুলি লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু এগুলি সবাই লাগবে। এগুলি সবার লাগবে। ইমান এবং ইসলাম, এটা এখন বলছে যে ইসলাম শব্দের অর্থ কী? আবু হানিফা রহমতুল্লাহ বলছেন হুয়া তসলিম। তসলিম আর ইসলামের পার্থক্য কী? একই জিনিস, মেনে নেয়া। মেনে নেয়া। তাহলে ইমান অর্থ আর ইসলাম অর্থ তসলিম। ইসলাম অর্থ কি? অর্থাৎ আত্মসমর্পণ করা, সমর্পণ করা, আত্মসমর্পণ করা। এটাই আমরা পড়েছি আল ইসতিসলাম লিল্লাহি বিত তাওহীদ, তাই না? এটাই ইসলাম হচ্ছে আল ইসতিসলাম লিল্লাহি বিত তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত তাআ আল ইনকিয়াদ লি আওয়ামিরিল্লাহ তাআলা। দেখছেন তো? ওয়াল ইনকিয়াদ লাহু বিত তাআ দুটোই আছে। তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আলহামদুলিল্লাহ, ওনার থেকে দিকটা এসে থাকে একটা সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন ইসলামের। দুইটা জিনিস, একটা কি আল ইসতিসলাম ওয়াল ইনকিয়াদ, বুঝছেন তো? ইনকিয়াদ মানে হলো আওয়ামের ও নওয়াহি, যেটা আল ইসতিসলাম হলো তাওহীদ। তাওহীদ নিয়ে ইসতিসলাম, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ, এবং ইনকিয়াদ লাহু বিত তাআ, এবং আল্লাহর কাছে আনুগত্যের ডানা মিলে দেয়া। আনুগত্য করলাম, বিরোধিতা করবো না। আকীদার দিক থেকেও এটা হলো তাওহীদের, আর ইনকিয়াদ হলো শারায়ের দিক থেকে, বুঝছেন তো? শরীয়ত মানার দিক থেকে ইনকিয়াদ। আওয়ামের, যেটা আওয়ামের, এটা শরীয় হতে পারে, অসুবিধা নেই, মানে আবার আকায়েদও হতে পারে, কিন্তু মূল হচ্ছে ইসতিসলাম লিল্লাহি বিত তাওহীদ ওয়া ইনকিয়াদ লাহু বিত তাআ। আমরা দেখেছি শাইখ হোসেন মাহমুদ্দিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই আরেকটা জিনিস অতিরিক্ত বলছে, এটা কি? আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। আহসান, তাবারাকাল্লাহ। আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, এটা এখন বেশি দরকার, এই যুগে এটা বেশি দরকার। এই জায়গাটা সবচেয়ে বেশি অবহেলিত হয়ে গেছে। মানুষ ইনকিয়াদ করে, আল্লাহর মানতে রাজি আছে, কষ্ট করে তাওহীদের কথা মানব। ইনকিয়াদ নামাজও পড়ে, কিন্তু আবার মসজিদে বলবে কি হিন্দু কোনো কাফের না। হিন্দু যদি কাফের না হতো, কাফের কেটা? হিন্দুকে কাছে টানতেছে, বুঝলেন না কথাটা? অথবা একসাথে অনেকগুলো কি আবার উপাসনালয় খুঁজছে, একসাথে অনেকগুলো উপাসনালয় খুলছে। বাইতে ইব্রাহিমী নাম দিছে, কি নাম দিছে? বাইতে ইব্রাহিমী, ইব্রাহিমী ঘর। এটার ভিতরে কি আছে? এক পাশে খ্রিস্টানদের, এক পাশে ইহুদিদের, এক পাশে মুসলিমদের, তিনটা একসাথে করছে। তিনটা একসাথে করছে। আর কেউ আরও ব্যাপক করছে, এগুলো মানব ধর্ম, এটা একসাথে করছে। এটা কি? সমস্ত ধর্মের একসাথে ঢুকাই ফেলছে। ধর্ম কি জিনিসটা? এটা কি পাচন বুঝো? আগেকার দিনে মানুষের রান্না করতে একসাথে কিছু না পাইলে সব মিলিয়ে একটা রান্না করে দিত। ওইটা 5 রকমের জিনিস একসাথে রাখতো, 5 মিশালি আর কি। ধর্ম হয়ে গেছে 5 মিশালি। ধর্মের কোনো আলাদা কোনো এর দরকার নেই, সব যে যেটা করো আমরা একসাথে আসি। দেখলাম একবার একসাথে মজা দেখছি। একবার একত্র হয়েছিল তারা প্রেস ক্লাবে, বুঝছো তো? তো প্রার্থনা করতেছে, একজনে দোয়া করতেছে, একজন উপরের দিকে, একজন নিচের দিকে, একজন খাড়া হইয়া, একজন বাঁকা হইয়া, একসাথে হয়েছে।
একটা দোয়াতে একসাথে হইতে পারে নাই, বুঝলি কথাটা? এটা একসাথে হয়েছে। সুতরাং কখনো আল্লাহ তাআলা যেটা বলছে মনে রাখতে হবে, ওয়ালা তালবিসুল হক কাবিল বাতিল, হক এবং বাতিলকে একসাথে করা যাবে না। এই জন্য এটা খুবই দরকার এই মুহূর্তে। 3 নম্বরটা এটা কি? আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। এই বারা কীভাবে বোঝা যাবে? বেচা কিনা করবে? বেচা কিনা করলে বারা কি নষ্ট হবে? না, বেচা কিনা করতে পারবে, বেচা কিনার সমস্যা না। কাজ দরকার, কাজও দিতে পারবে, সদাকাও দিতে পারবে। বারা অর্থ হলো মিনাদ দ্বীন, তাদের দিনই বিষয় থেকে মুক্ত থাকতে হবে এবং তাদেরকে আমাদের দিনই বিষয়ে সম্পৃক্ত কাজে মুক্ত থাকতে হবে। বারা বলতে এমন কিছু না যে আমি তার সাথে দেখা হইলে কথা বলতে পারবো না, তার সাথে কোনো ব্যবসা চললে ব্যবসা বন্ধ করে দিতে, এমন কোনো কিছু নাই কিন্তু বারাতের মধ্যে। বুঝলেন কথাটা? এক দেশে বাস করলে তারা দেখলে মাতৃবিটা না। বারা শব্দের অর্থ হচ্ছে তার সাথে আমার দিনই কি আছে, শত্রুতা আছে, দিনের দিক থেকে শত্রুতা আছে। কারণ সে শিরিক করে, আমি তাওহীদবাদী, শুধু তার সাথে আমার অন্তরে মিল হইতে পারে না, অন্তরে মিল হইতে পারে না, অন্তরঙ্গ বন্ধু হইতে পারে না। হ্যাঁ, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, তাকে অভিভাবক বানাতে পারবো না। হ্যাঁ, তাকে অভিভাবক বানাতে পারবো না। তাকে আমার দিনই যে মূল দায়িত্ব, তাকে সে অংশগ্রহণ করতে পারবে না। সে আমার কী হইতে পারবে না? বিচারক হইতে পারবে না, সে আমার শাসক হইতে পারবে না, সে আমার এমপি হইতে পারবে না। কথা বুঝছো? সে আমার মত পাইতে পারে না। বুঝে আসছে? সে আমার কোনো দিনের কাজের মধ্যে কিন্তু অংশ নিতে পারবে না, আমিও তার কোনো দিনের কাজে অংশ নিতে পারবো না। কথা বুঝে আসছে? তার দিনের প্রশংসা করা যাবে না, তার দিনের প্রশংসা করা যাবে না, তার দিনের প্রশংসা করার কোনো সুযোগ নাই। কারণ তাহলে আমার ইসলামকে অবমাননা করা হয়, আমার ইসলামকে অবমাননা করা, কোনো সুযোগ নেই তার দিনকে। যদি কেউ বলে যে সবাই হ্যাঁ শান্তির জন্য এসেছে, তাহলে আর কোনো কথা বলার দরকার নেই, অর্থাৎ এটাই ইসলাম থেকে বের হওয়ার জন্য যথেষ্ট। ইসলাম একমাত্র শান্তি ব্যবস্থাপনা, যার কেউ শান্তি দিতে পারবে না, সবগুলি বাতিল। ইসলাম ছাড়া আল্লাহ তাআলা কোনো দিন নাজিল করেন নাই। সুতরাং যদি কেউ বলে ইহুদি নাসারা কী করবেন, ইহুদি নাসারা বানাইছে, এগুলো আল্লাহ তাআলার দিন নয়। হ্যাঁ, আল্লাহ তাআলা কখনো ইসলাম ছাড়া অন্য কোনো দিন দেন নাই। সুতরাং সবগুলি বাতিল, ইসলাম ছাড়া সবই বাতিল, ইসলাম ছাড়া সবই বাতিল। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা বলছেন যে কোরআনে কারীমে অন্যত্র বলেছেন বাল নাকযুফু বিল হাক্কি আলাল বাতিল, বাল নাকযুফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিকুন ওয়া লাকুম ওয়াইলু মিম্মা তাসিফুন। নাকযুফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু, ইয়াদমাগ অর্থ কি বলতে পারবেন কেউ? ছিন্ন বিচ্ছিন্ন করা, এটা ঠিক আছে, কিন্তু মূলত দিমাগ অর্থ কি জানেন? মাথার ভিতরে একটা চামড়া আছে ভিতরে, ওইটা যদি বেরিয়ে পড়ে মানে বাঁচে না, বুঝছেননি? এই জন্য ওই যারা সিজাজ আছে না, সিজাজ মানে যারা কেসা করে, ওই যে দিয়ত নির্ভর করে দিয়ত বানায়, দিয়ত কার কত দিতে হয় বলে না, সেখানে একটা আছে ওই দিমাগের মধ্যে হয়ে দিমাগ না, দিমাগ দেখা যায় যেটা উপরে একটা চামড়া আছে না, ওইটা দেখা গেলে তখনকার দিনে বলতো যে এটা শেষ, এই লোক আর বাঁচবে না, ওইটা ছিঁড়ে গেলে, বুঝছেন তো? ওইটার উপরটা ছিঁড়ে গেলে তো এই ফাইয়াদমাগহু মানে ওইটার উপরে আঘাত পড়ছে, সেই জন্য বলা হয় ফাইয়াদমাগহু, তার দিমাগ বের করে ফেলছে, মানে এমন অবস্থাতে তার চূর্ণ বিচূর্ণ করে ভিতরের পর্দাটাও ফেটে গেছে, এখন আর বাঁচবে না। এই জন্য বলা হয় এটাকে নিচ্ছিন্ন করার অর্থে, মূল শব্দটা এটা। এই জন্য দেখবেন যে ওখানে একটা শব্দ আছে, যারা সেই জাহাজ করে ওখানে দেখবেন যে একটা বা দিমাগের কথা আছে, আদমেগার কথা বলা হয়েছে। আলাকুল্লাহ হাল, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা হক দিয়ে বাতিলকে প্রতিহত করতে বলেছেন, হক দিয়ে বাতিল। এখন হক এবং বাতিলকে যদি কোনো আপনি একসাথ করে ফেলেন, হ্যাঁ, যদি হক এবং বাতিলকে একসাথ করে ফেলেন, তাহলে আর আপনি দিনের মধ্যে নাই, ইসলামের মধ্যে নাই। এই জন্য বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, যেটা এখানে আসে নাই। বুঝে আসছে? ইসলাম হচ্ছে আল ইসতিসলাম ওয়াল ইনকিয়াদ ওয়াল বারাআ, ইসলাম ওয়াল ইনকিয়াদ, আল ইসতিসলাম ওয়াল ইনকিয়াদ ওয়াল বারাআ, তিনটা জিনিসকে মুখস্থ রাখতে হবে। জি, এরপর যে বলছেন যে ইসলাম ও ইমানের মধ্যে পার্থক্য আছে কিনা, ইসলাম ও ইমানের মধ্যে ফামিন তারিকিল লুগাতি ফারকুম বাইনাল ইসলাম ওয়াল ইমান। উনি বলছেন ভাষার দিক থেকে ইসলাম ইমানের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য গো? ইসলাম অর্থ কি? ইসতিসলাম। ইসলাম অর্থ ইসতিসলাম, ইসলাম অর্থ শান্তি, এটা না, শান্তি ইসলাম মানলে, ইসতিসলাম করলে শান্তি পাওয়া যাবে। ইমান অর্থ কি? এ করার, তাহলে পার্থক্য হয়েছে না?
পার্থক্য হয়েছে, এটা বলা উদ্দেশ্য। ওয়ালাকিন লা ইয়াকুনু ঈমানুন বিলা ইসলাম, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, লা ইয়াকুনু ঈমানুন বিলা ইসলাম। বুঝলেন না কথাটা? দুটার মধ্যে কি আছে, একটু হইলেও কি থাকবে, মিল, একটা অংশ একসাথে হবে। ধরেন আমরা সাধারণত বলে থাকি কীরকম, যে ধরো এটা এরকম, যে এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ঈমান, এই অংশে মিল থাকবে একটা অংশ। বুঝছেন তো? একটা অংশে মিল থাকবে কেন? কারণ ইসলামের যে প্রথম রোকনটা দেখি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইটার মধ্যে এটা ইসলামেরও ঈমানেরও। আর বাকি যে অংশটুকু আছে এটা কি একামে সালাহ, এটারও ব্যাপক অর্থে ঈমানেরও অংশ, এটা বাইরের অংশ, ভিতরের অংশ না। তো আমরা দেখতে পাচ্ছি যে ঈমান তো আমরা বলি আরকান, জাত আরকান হলে এগুলি তো ঈমানের অংশ হয়ে যায়। তো এই জন্য ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য হচ্ছে এটা, যে একটা হচ্ছে একটা হচ্ছে দুইটা একসাথে হয়ে গেলে, তো একটা কি বাহ্যিক বোঝায়, আর দুইটা একটা বাহ্যিক বোঝায়, একটা অভ্যন্তরীণ বোঝায়। তাহলে দুইটা একসাথে উল্লেখ করা হলে তাহলে কী বোঝায়, একটা ইসলাম বোঝায় বাহ্যিক আমলকে, আর ঈমান বোঝায় অভ্যন্তরীণ আমলকে। কথা বুঝছেন তো? অভ্যন্তরীণ কর্মকাণ্ডকে। তো এখন আবার এর মধ্যে একটা অংশ আছেই আছে, কোনোদিন দুইটা হবে না। সেটা কি ইসলাম ঈমান নাই এটা বলা যাবে না, মানে ইসলামের মধ্যে ঈমানের একটা অংশ আছে, এটা মুতলাকের ঈমান বলে। আর ঈমানুল মুতলাক যেটা, এটার মধ্যে ইসলামও আছে, ঈমানও আছে। বুঝে আসছে? আর ঈমানুল মুতলাক মানে যে ঈমান একেবারে পূর্ণ ঈমান তার, সেটার মধ্যে কি থাকবে, ইসলামও আছে, ঈমানও আছে। আর যেটা নামমাত্র ঈমান, সেটার মধ্যে যেটা মুসলিম, হ্যাঁ, এটার মধ্যে একটু ঈমান থাকবে, নামমাত্র ঈমান থাকবে। মুসলিমের মধ্যে, ইসলামের মধ্যে নামমাত্র ঈমান থাকবে, কারণ নইলে দুইটার মধ্যে বিরোধ উদ্দেশ্য না। এটা হচ্ছে একটা বাহ্যিক বোঝায়, আর একটা অংশ বোঝায়। সে অংশটা কি, কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমাটা। এই কালেমাটা হচ্ছে উভয়ের মধ্যে সংযোগ ক্ষেত্র, এখানেও আছে, এখানেও আছে। ইসলামের মধ্যেও থাকতে হবে, ঈমানের মধ্যে থাকতে হবে। এই জন্য কালেমাতু লা ইলাহা থাকার কারণেই আখিরাতে মুসলিম ব্যক্তি যেহেতু ঈমানের অন্য জায়গাতে তার কি আছে, ঈমানিয়াত, তার খতরা হয়েছে কি, তার আমালগুলি করে নাই, পূর্ণ ঈমানের কাজ করে নাই, সে কি আমালগুলি করে নাই, অথবা আমালগুলিতে তার কমতি ছিল ওয়াজিবাতে, এই জন্য সে আখিরাতে আটকা পড়বে যতক্ষণ পর্যন্ত না লা ইলাহা ইল্লাল্লাহর কারণে তার সুপারিশে নসিব হয়, ঈমানদাররা তাকে বের করে, আল্লাহ তাআলা তাকে বের করে দেন, এর বাইরে পর্যন্ত সে আটকা পড়ে থাকবে, কারণ সে ইসলামের ওয়াজিবাতগুলি পালন করে নাই, ঈমানের সম্পূর্ণ ওয়াজিবাতগুলি সে পালন করে নাই। তো কী করছে, শুধুমাত্র নামমাত্র ঈমানটাকে সে আমল করেছে। বুঝে আসছে কথাটা? তাহলে এই পার্থক্যটা স্পষ্ট এখন। লা ইয়াকুনু ঈমানুন বিল ইসলাম, এটা সত্য কথা। এটা যদি হয়, এটা অর্থ যে সালাত পড়ে নাই তাও হয়, যদি ইমানিয়াতের অংশ শুধু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও, আবার যে সালাতও ধরেন তাহলেও ঠিক আছে, কিন্তু এরা আবার সালাতকে, অন্য কেউ সালাতকে বলে না, কি বলে, ঈমানের অংশ বলে না, আমরা তো সালাতকে ঈমান বলি। এরপর হচ্ছে ওয়ালা ইউজিদু ইসলাম বিলা ঈমান, ঈমান ছাড়া কোনো ইসলাম পাওয়া যায় না। এর অর্থ হচ্ছে যে ইসলামের মধ্যে একটু ঈমানের অংশ আছে, ঠিক ঈমানের মধ্যেও কি আছে, ইসলাম আছে। বুঝলেন না? ঈমান পূর্ণ হইলে ইসলাম আছে। হ্যাঁ, ওয়াহুমা কাযযাহরি মাআল বাতন, একটা হলো অভ্যন্তরীণ, একটা বাইরের। একে সুন্দর বুঝাই দিছে, একটা ভিতরগত, একটা বাইরের অংশ। ওয়াদ্দিন ইসমুল ওয়াকিউন আল ঈমান ওয়াল ইসলাম শারাইকুল্লাহ, দিন বলতে সবটাকেই বোঝায়। সুন্দর, মাশাআল্লাহ, এই তথ্যগুলো অত্যন্ত সুন্দর, স্পষ্ট বলে বোঝা যাচ্ছে। আসেন এরপরে معرفتنا بالله تعالى. نعرف الله تعالى حق معرفته كما وصف نفسه في كتابه بجميع صفاته، وليس يقدر أحد أن يعبد الله حق عبادته كما هو أهل له، ولكنه يعبده يأمره كما أمره بكتابه وسنة رسوله. ويستوي المؤمنون كلهم في المعرفة واليقين والتوكل والمحبة والرضاء والخوف والرجاء والإيمان في ذلك، ويتفاوتون فيما دون الإيمان في ذلك كله. والله تعالى متفضل على عباده عادل قد يعطي من الثواب أضعاف ما يستوجبه العبد تفضلا منه، وقد يعاقب على الذنب عدلا منه، وقد يعفو فضلا منه.
আলহামদুলিল্লাহ, এই অধ্যায়টা হচ্ছে আল্লাহকে চেনার কীভাবে চিনবো আমরা, কেমন এই অধ্যায় নিয়ে আলোচনা করতেছে মারিফাতুনা বিল্লাহ। আল্লাহকে কীভাবে চিনবো? না আরিফুল্লাহ তাআলা হাক্কা মারিফাতি, আল্লাহকে যদি কোনো তার সত্যিকারের ভাবে চিনতে হয়, এটা এই নয় যে আমরা চিনি এটা বলতেছে না, আর কীভাবে চিনবো এটা বলার উদ্দেশ্য। আল্লাহকে যদি সত্যিকার একজন ইমানদার ব্যক্তি চিনতে হয় তাহলে কী করতে হবে? কামা ওয়াসাফা বিন কোসাফা নাফসাফি কিতাবি জামি সিফাতি, আল্লাহকে তার সিফাত দিয়ে চিনতে হবে। এই কথাটাই আমরা বলি সবসময়। আল্লাহকে চিনতে হলে কী লাগবে? আল্লাহর সিফাতগুলি বেশি জানতে হবে। যে আল্লাহ সিফাত দিয়ে আল্লাহকে জানবে সে আল্লাহকে চিনতে পারবে। কথা কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আমরা বুঝেন যে কোনো জিনিসের চিনতে হলে তাকে দেখতে হয়, তার সাথে কথা বলতে হয়, অথবা তার গুণাগুণ স্পষ্টভাবে এমনভাবে বর্ণনা করতে হয় যে এটাকে তার চোখের সামনে মনে হয় যেন রায়ের আইন। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলাকে আমরা সাধারণত যে জিনিসগুলি আমরা চিনি থাকি কী দিয়ে? আল্লাহ বলিতে আল্লাহর জাত আছে, তাই না? কিন্তু জাত তো দেখতে পাই না, পাই নাই। বাকি হলো আসমা সম্পর্কে আমরা ইয়েস জানতে পারি, তাই না? আর সিফাত আমরা ইয়েস জানতে পারি, আফআল আমরা দেখতে পাই, তাই না? তাহলে বাকি রইল আল্লাহকে চিনতে হলে কি লাগবে? সিফাতগুলি লাগবে। আর সিফাতগুলি আসমার ভিতরে আছে, এটাও লাগবে। আর আফআলগুলি কী হচ্ছে? সিফাত থেকেও সাদের হয়, আফআল থেকে আবার সিফাতও হয়। তাহলে বোঝা গেল আল্লাহকে চিনতে হলে সিফাতের মাধ্যমে চিনতে হবে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহকে যে বেশি সিফাত মাধ্যমে চিনবে সে বেশি আল্লাহকে চিনেছে। যারা আল্লাহকে সিফাত চিনতে পারে না তারা সিফাত মানে না, আল্লাহকে চিনতে পারেনি, আল্লাহকে চিনতে পারেনি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তার একটা কিতাব আছে, গুনিয়াতু লে তালেবিল হক, আল গুনিয়াতু লে তালেবিল হক। আপনার দেশে যেটা গুনিয়াত তালেবিন বলেন, ওই কিতাবের মধ্যে আল গুনিয়ার মধ্যে উনি বেশিরভাগ আল্লাহর নাম এবং সিফাত উল্লেখ করেছেন। আল্লাহর মারিফতের জায়গাতে আল্লাহর নাম এবং সিফাত উল্লেখ করেছেন। আল্লাহ সিফাতের মধ্যে এটা উল্লেখ করেছেন তিনি আরশের উপর রয়েছেন, এটা উল্লেখ করেছেন। তিনি আরশের উপর উঠেছেন, এটা উল্লেখ করেছেন। তিনি নেমে আসেন নিকট আসমান, এটা উল্লেখ করেছেন। মানে আল্লাহ সিফাত উল্লেখ করতে গেলে সবগুলো উল্লেখ করেছেন। অথচ তার অনুসারী দাবিদার কাদেরিয়ারা কী করে? বেশিরভাগই হচ্ছে আল্লাহ তাআলার সিফাতগুলি মানে না। তারা বেশিরভাগই আবার বিভিন্ন রকমের আশারি মাদুদি মতবাদে বিশ্বাসী। আল্লাহ সিফাত মানে, অথচ তিনি লিখেছেন যেটা সেটা মানে না। তিনি যেটা লিখেছেন সেটা তারা মানে না। এখন দেখবেন যে আপনার বর্তমান সুফিরা কোনোভাবেই আল্লাহ সিফাত মানে না। অধিকাংশ সুফিরা আল্লাহ সিফাত মানে না। এমনকি সুফি একটা আমাদের ইউনিভার্সিটির এক স্যারের ছেলে ছিল, ও দেখলাম যে ইমাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের বক্তব্য তার এই সমস্ত সিফাতের কথা এটা বোধহয় অন্যরা লেখে ঢুকিয়ে দিছে। মানে যখন দেখবে ভুল দেখবে তখন তাড়াতাড়ি করে, মানে শুদ্ধ দেখবে তখন তুই ঢুকিয়ে দিছে, আর ভুল দেখলে মানে নেবে। হ্যাঁ, যালিকা বিআন্নাহু ইয়াদুরু ইল্লাল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইউশরাক বিহি তু'মিনু ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। মানে যদি কোনো শিরিক দেখে ঠিক আছে, যদি তাওহীদ দেখে ঠিক নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ওই জন্য বলছেন ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইজমাআসাত কুলুবুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়াইযা যুকিরাল্লাযিনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। বুঝছেন তো? আল্লাহর কথা বললে ওয়াহাবি, আর ওলি আল্লাহদের কথা বললে সুন্নি, মানে একেবারে সুন্নি, শাক সুন্নি। আউযুবিল্লাহ। তো শাক সুন্নি বলতে কিছু নেই, মানে ওলি আল্লাহদের কথা বললে খুশি। এই তো কি সুন্দর ওলি আল্লাহদের ওয়াজ করছে, শুধু আল্লাহর কথা বলছে, ওই তাওহীদ নিয়ে পড়ে আছে। কি করছেন তাওহীদ? আমরা কি করছেন তাওহীদ নিয়ে? কিছু করি না, নবীদের কাজটা করতেছি, এই যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আর কিছু করা লাগবে না আমাদের। নবীদের কাজটা করতেছি, আর কিছু করবো না। এখন দরকার নবীদের কাজটা করতে পারি কিনা দেখি। আর আপনি কি করে ফেলতেছেন দেখতেছি আমরা। আপনি মারামারি হানানি করে কী করবেন সেটাও দেখতেছি, অপেক্ষা করতেছি ইনশাআল্লাহ। তাওহীদ, আল্লাহকে চিনতে হলে কীভাবে চিনতে হবে? কামা ওয়াসাফা নাফসাহু ফি কিতাবি বিজামি সিফাতি। আল্লাহ চিনার জন্য সত্যিকারের যেটা দরকার সেটা কি? আল্লাহকে তার সিফাতের মাধ্যমে হক সিনাদা চিনতে পারবেন। এর বাইরে অতিরিক্ত চিনা আমাদের দায়িত্ব, আমরা পারবো না। কারণ তাকে দেখি, যেদিন দেখবো সেদিনও আমরা শুধু তার কি দেখবো? চেহারা দেখব। আল্লাহকে সবসময় আয়ত্ত করতে আমরা পারবো না, কারণ আল্লাহকে লা তুদরিকুল আবসার ওয়া ইউদরিকুল আবসার ওয়াল লাতীফুল খাবির। কোনো চোখ আল্লাহকে আয়ত্ত করতে পারবে না, কোনো চোখ আল্লাহকে আয়ত্ত করতে পারবে না। এরপরে ওয়ালাইসা ইয়াকদিরু আহাদুন আন ইয়াবুদাল্লাহ, তবে চিনলেও আল্লাহর ইবাদত যথাযথ কেউ করতে পারে না, যেমনটি আল্লাহ উপযুক্ত ইবাদত কেউ করতে পারবে না। এই জন্য সে মুকাসসির, এই জন্য সে কি? মুকাসসির। কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি যথাযথ আল্লাহর ইবাদত করে ফেলছি, যেটা আল্লাহর প্রাপ্য।
আল্লাহর প্রাপ্য ইবাদত যতটুকু করা দরকার একটু করতে পারি না বলেই আল্লাহ যদি কোনো কাউকে জাহান্নামে দেয় ইনসাফ, আর যদি কোনো জান্নাত দেয় দয়া এবং রহমত, দয়া ও রহমত। বুঝছেন তো? এই কথাটা তিনি শেষে উল্লেখ করবেন। এই কথাটা মাঝখানে যে কথাটা আছে এটা হলো প্রক্ষিপ্ত, মাঝখানে যে কথাটা আছে প্রক্ষিপ্ত, বুঝছেন? আল্লাহ তাআলা মুতাফাদ্দিন আলা ইবাদিহির আগ পর্যন্ত ওয়াইয়াস্তাউল মুমিনুনা কুল্লুহুম ফিল মারিফাতি ওয়াল ইয়াকিন ওয়াত তাওয়াক্কুল ওয়াল মাহাব্বাতু ওয়ার রিদা ওয়াল খাউফ ওয়ার রাজা ওয়াল ঈমান ফি যালিকা ওয়া ইয়াতাফাওয়াতুনা ফীমা দুনাল ঈমান ফি যালিকা কুল্লিহি। এই পুরো কথাটা প্রক্ষিপ্ত, মানে এটা মিলে না, কথার ভিতরে ভুল ঢুকেছে, বুঝছেন কিনা? এটা ঢুকাইছে কেন? ওরা কোনো রকম দেখছে যে ইমামের কথা অনুসারে তো ওদের কথা মিলে না, তখন বাধ্য হয়ে তারা কী করছে, এর মধ্যে পণ্ডিত ঢুকাই দিছে একটা। এই কথাটা প্রক্ষিপ্ত, মানে কোনোভাবেই ইমামের কথা হইতে পারে না। মানে কি বলতেছে দেখেন, ওয়াইয়াস্তাবিল মুমিনুনা কুল্লুহুম ফিল মারিফাতি ওয়াল ইয়াকিন, দেখেন, ওয়াত তাওয়াক্কুলি ওয়াল মাহাব্বাতি ওয়ার রিদায় ওয়াল খাউফি ওয়ার রাজা ওয়াল ঈমানি ফি যালিকা। ফি যালিকা মানে কি? আল্লাহকে সবাই সমানভাবে চিনে, ইয়াকিন সবার সমান, তাওয়াক্কুল সবার সমান, মহব্বত সবার সমান, রেদা সন্তুষ্টি সমান, আল্লাহর ভয় সবার সমান, সুবহানাল্লাহ। ওয়ার রাজা আশাকে সবাই সমান করতে পারে। আর ঈমান আবার এখানে শব্দ ঢুকেছে, ওয়াল ঈমান ফি যালিকা। হ্যাঁ, ফি যালিকা মানে কি? যালিকা কোন দিকে যাবে? ফিল ইস্তিওয়া, ওয়াল ঈমানু ফি আল ইস্তিওয়া। ইস্তাউল মুমিন ঈমান ইস্তাউ আল মুমিন ইস্তাউনা ফিল ঈমান, এই কথাটা কোনোভাবে মিলে না। ওয়াইতাফাতুনা আবার দেখেন, ওয়াইতাফাওয়াতুনা ফীমা দুনাল ঈমান ফি যালিকা কুল্লি। তো কি অর্থ করেন? তারা কি হয়? তারতম্য হয় তাদের ঈমানের নিচে যা আছে তা। তো এতক্ষণ যেগুলি বলছেন ঈমানের নিচে কি আছে, ইয়াকিন, তাওয়াক্কুল, মহব্বত, রেদা, খাউফ, রেজা, এগুলি ঈমানের নিচে না ঈমানের সমান সমান না? ঈমানের অংশ। নিচের মধ্যে কি? নিচে কি ইবাদত নাকি? এই কথাটা পুরোটাই হচ্ছে বিদ্ঘুটে কথা, কথা বুঝছেন তো? এটা প্রক্ষিপ্ততে কোনো সন্দেহ নেই, এটা প্রক্ষিপ্ততে কোনো সন্দেহ নেই। সুতরাং এই কথাটা কোনোভাবেই একরকম, এই কথাটা কোনোভাবেই তার হইতে পারে না, এটা বাতিল। যদি তার হইলেও বাতিল। এই জন্য দেখেন উনি লিখছেন 262 পৃষ্ঠার মাঝখানে লিখছেন সম্ভবত, ইয়ারা আবু হানিফা বেনাল আকিদাতি ফি আকিদাতিল ঈমান আল মুমিন কুল্লু মুসাওয়ান ফি আমাদিন কাত তাওয়াক্কুল মাহব্বতুল ইয়াকিন মারফা গায়রিহা ওয়া ক্বাল বাতিলুন তারুদ্দু নুসুস সারিহাল মুস্তাফিদা ফাকাত তামাত্তারফা মিনা। দেখছেন তো? কোনোভাবেই একরকম হওয়ার সুযোগ নেই। আপনারা জানেন যে লা ইলাহা ইল্লাল্লাহ একজনে বলবে, একই ইবাদত, পার্থক্য। লা ইলাহা একজনে বলবে, সে এইটার কারণে কী হয়ে যাবে? তার সমস্ত গুনার পাল্লা হালকা হয়ে যাবে, এটা ভারী হয়ে যাবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ সারাদিন বলবে কত মানুষ, তাও জাহান্নামে যাবে না। এখান থেকে রসুলের লা ইলাহা থাকার কারণে ভারী হয় নাই, বের হয়েছে, পরে রসুল সুপারিশ করবে। হ্যাঁ, আস্তা বলছে, রসুলটা বলেছেন জাহান্নামে যাবে লা ইলাহা বলার পরে। দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসআদুন নাসি বিশাফাতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি। লা ইলাহা বলছে, খালেস করে বলছে, তারপরেও জাহান্নামে গেছে, রসুল সুপারিশ করে বের করে নিয়ে আসবেন। হ্যাঁ, আল্লাহর অনুমতি করে সুপারিশ করবেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো লা ইলাহা ইল্লাল্লাহ সমানই হয়ে থাকে, হ্যাঁ, সমানই হয়ে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে জাহান্নামে যাবে কেন? সমান কেমন হইল? একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলে পার পেয়ে গেছে ভারী হইয়া, আরেকজন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারপরেও জাহান্নামে গেছে। হাদিসে আসলে রাসূল বের করবে না? এবং যার অন্তরে মিসকাল হাব্বাতি মিন ঈমান, তাহলে হাব্বা হয়, মিসকাল যাররাতি মিন ঈমান যাররা হয়। হ্যাঁ, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন কি কি ঈমানের কি এদ্দুর আছে তারে বের করবে, এদ্দুর আছে বের করবে, এদ্দুর আছে বের হদ নির্ধারণ করে, যেমন হাদিসে আছে ইয়াহুদ্দিল হদ্দান, আমার নির্ধারণ করে এর ভিতরে আপনি সুপারিশ করতে পারবেন, এরপর আরেকটু বাড়াই আরেকটু সুপারিশ করতে পারবেন। তো ঈমানেরও কি আছে? তারতম্য আছে। এখানে বলতেছে হ্যাঁ, ইয়াতাফাওয়াতুনা ফীমা দুনাল ঈমানি ফি যালিক। সুবহানাল্লাহ। তাহলে কি কোন জিনিসে ইয়াতাফাওয়াত, কোন জিনিস এটা বলতে পারবে না। এই জন্য এই কথাটা পুরোটাই যদি ইমাম আবু হানিফার বক্তব্য হয় তাহলে এটা ভুল, আর যদি ইমাম আবুর বক্তব্য না হলে এটা প্রক্ষিপ্ত মানুষ ঢুকাইছে, এটা ভুল, কোনো সন্দেহ নেই। ইমাম আবুর বক্তব্য হওয়া না হওয়া নিয়ে আমাদের কি মত পার্থক্য। যদি আমরা ইমামের সম্পর্কে ভালো ধারণা পোষণ করি, যদি আমরা ইমামের সম্পর্কে ভালো ধারণা পোষণ করি তাহলে কী বলবো? তার বক্তব্য না। আর যদি কোনো ইমামের সম্পর্কে যে কথা বিখ্যাত আছে তার সম্পর্কে, খারাপ বলছি না আর কি, যে তার সম্পর্কে যে কথা বিখ্যাত আছে যে তিনি এরকমই মনে করতেন, ইমাম ইসলাম লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, এরকম মনে করতেন, যদি এটা সত্য হয়ে থাকে এবং তিনি যদি মনে করে থাকেন ইমান, সবার ইমান একই রকম, ইমানিকা ইমান জিবরিল, যেমন এবার কারা বলে
মুরজিয়ারা বলে যে এটাও তার থেকে তারা সাব্যস্ত করতে পারে, তাহলে তারা নিজেরা পথভ্রষ্টকে সাব্যস্ত করছে ইমামের থেকে। বুঝে আসছে কথাটা? তাহলে ইমামের কাছ থেকে এটা আরও ভয়াবহ জিনিস, যে একজন ইমামের কাছ থেকে এগুলি সব বলা। বুঝে আসছে? এটা কোনোভাবে গ্রহণযোগ্য কথা নয়। যেই বলুক না কেন, আমাদের কাছে কোরআন এবং সুন্নাহ হচ্ছে সবার আগে। কোরআন এবং সুন্নাহতে বিরোধী হয়েছে, এটা মানা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াজিদুল্লাহুল্লাযিনা ইহতাদাউ হুদান, আল্লাহ তাআলা হেদায়েত বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা কি বলছেন? লিয়াজদাদাল্লাযিনা আমানু ঈমানা, এবং আবু বকরের ঈমানের সাথে অন্য কারো ঈমান। হাদিসে বর্ণনা বিভিন্নভাবে আসছে যে রাজ্জাহাত হাসানাত, আবু বকরের ঈমানের উপরে অন্য সমস্ত উম্মতের দিলেও এক পাল্লা সমান হতে পারবে না, এত বড় ঈমান তার ছিল। সিদ্দিক তিনি ছিলেন, এবং তার ঈমানের সাথে কারো ঈমানের কোনো মিলে হতে পারে না। সাধারণ সাহাবীর ঈমান আর বদরি সাহাবীর ঈমান তো একরকম না। একরকম কেউ ঘুমাবেন না, হ্যাঁ? যারা ঘুমাবেন তারা উঠবস করেন দরকার হলে। তাহলে এটা হচ্ছে আল্লাহর এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির বক্তব্য। যদি হয় তাহলেও এটা সুন্নাহ বিরোধী, আর যদি ওনার কথা না হলে অন্যরা ঢুকাই থাকলেও সেটাও কোরআন সুন্নাহ বিরোধী। মোট কথা এই কথাটা কোরআন সুন্নাহ বিরোধী। সেটা কি? ওয়াইয়াস্তাবিল মুমিনুনা কুল্লুহুম ফিল মারিফাতি ওয়াল ইয়াকিনি ওয়াত তাওয়াক্কুলি ওয়াল মাহাব্বাতি ওয়ার রিদা ওয়াল খাউফ ওয়ার রাজা ওয়াল ঈমান ফি যালিকা, এই কথা কোনোভাবেই শুদ্ধ না। এরপর কেন শুদ্ধ না? এরপর হচ্ছে ইয়াতাফাতুনা ফিমা দুনাল ঈমান ফি যালিকা কুল্লি, ঈমানের নিচে কি? ঈমানের নিচেটা কি? মানে এই কথাটা অর্থহীন কথা। বুঝে আসছে কথাটা? এই জন্য এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এরপর যেটা বলছে শুনেন, এটাকে এরপরটা বলেন আল্লাহ তাআলা। হ্যাঁ, যেহেতু আমরা এই কথা ঢুকছে, প্রমাণ হচ্ছে আগের কথা লাগে মিল আছে। কোন কথা? আমরা তার যথাযথ ইবাদত করতে পারি না। ওয়ালাকিন্নাহু ইয়াবুদু, একজন বান্দা ইয়াবুদু বিআমরিহি কামা আমারাহু বিকিতাবি সুন্নাতি রাসূল, একজন মানুষ কোরআন ও সুন্নাহ মতে আমল করে যেতে হয়, ইবাদত করে যেতে হয়। একজন মানুষ কোরআন ও সুন্নাহ মোতাবেক ইবাদত করে যেতে হয়। বুঝে আসছে? তো এই ইবাদত আল্লাহ তাআলা মুতাফাদ্দালুন আলা ইবাদি, ইবাদত যেহেতু করে যথাযথ ইবাদত করতে পারে না, আল্লাহ বান্দার উপরে কি করে? দয়া করে। তাফাদ্দুল অর্থ দয়া করে। বুঝে আসছে? সে দয়া কি? আদিলুন, ইনসাফকারী তিনি। কাদ ইউতি মিনাত সাওয়াবি আদাফা ইস্তাজিবুল আবদু তাফাদ্দুলা মিনহু, কখনো কখনো অল্প কাজ করলেও অনেক সওয়াব দিয়ে দেন, সওয়াব দিয়ে তার পক্ষ থেকে একান্ত দয়া করেন। ওয়াকাদ ইউআকিবু আলা যামবি আদদাম মিনহু, গুনার কারণে শাস্তিও দিবেন। বোঝা গেল যে মুরজিয়া তিনি নন। মুরজিয়ারা বলে গুনার কারণে শাস্তি হবে না। বুঝে আসছে? আগের কথার সাথে এটার কি আছে? সরাসরি বিরোধ তৈরি হয়ে গেছে। এই জন্য মাঝখানে এই সমস্ত বক্তব্যের মধ্যে মাঝখানে কি আছে? প্রক্ষিপ্তের অনেকগুলি রূপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওয়াকাদ ইউআকিবু আলা আদদাম মিনহু ওয়াকাদ ইয়াফু ফাদলা মিনহু, কখনো তিনি দয়া করে তিনি ক্ষমা করে দিবেন। এটা বলছেন। এই কথাগুলো ঠিক আছে। নিচে শেষের কথাগুলো আল্লাহ তাআলা মুতাফাদ্দুন থেকে বাকির অংশ আগের অংশতে মিল আছে। মাঝখানে এই কথাটা কি? প্রক্ষিপ্ত বা ঢুকানো হয়েছে, হ্যাঁ, বা মুকহাম বলা হয়। এগুলিকে কোনোভাবেই আমরা সাপোর্ট করতে পারি না। আবু হানিফা রাহমাতুল্লাহ বললেও ভুল করেছেন, আর তিনি না বললে তার উপরে তারা জুলুম করেছেন। বুঝলেন তো? তিনি যদি না বলে থাকেন তাহলে তার উপরে তার অনুসারীরা জুলুম করে আজে বাজে কথা ঢুকেছেন। জি, আলহামদুলিল্লাহ, আজকে আমরা ঈমান সম্পর্কে জানতে পারলাম। পরের দাসটা আমরা পড়ি কি? শাফাআতুল আম্বিয়া ওয়াল মিজান ওয়াল হাউদ। দেখি শেষ করতে পারি কিনা। হ্যাঁ, না শেষ হবে না, অনেক সমস্যা রয়েছে। হ্যাঁ, আরও বড় আছে, শেষ হয় নাই। জি পড়েন, এখানে পড়েন। জি, সময় নেই, ঘুমাবেন না, পড়েন। যিনি ঘুমান তিনি পড়েন। হ্যাঁ, যিনি ঘুমান তিনি পড়েন একটু। হ্যাঁ হ্যাঁ, পড়ে। شفاعة الأنبياء والميزان والحوض وشفاعة الأنبياء صلى الله عليه وسلم حق وشفاعة النبي صلى الله عليه وسلم للمؤمنين মুজনিবিন। হ্যাঁ, المذنبين ولأهل الكبائر منهم المستوجبين العقاب حق ثابت ووزن الأعمال بالميزان يوم القيامة حق وحوض النبي عليه الصلاة والسلام حق والقصاص فيما بين الخصوم بالحسنات يوم القيامة حق وإن لم تكن لهم الحسنات فطرح السيئات عليهم حق جائز فطرح السيئات عليهم فطرح السيئات عليهم حق جائز জায়েজুন। প্রথমে আসে শাফাআতুল আম্বিয়া হাক্কুন ও শাফাআতুন নবী লিল মুমিনিন আল মুযনিবিন ওয়া লিআহলিল কাবাইর মিনাল মুস্তাজিবিন আল ইকাব হাক্কুন থাবিতুন। নিঃসন্দেহে শাফাআতুল আম্বিয়া হক, নবীদের শাফাআত কি? হক। আর শাফাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক লিল মুমিনিন আল মুযনিবিন, গুনাহগার ও ঈমানদারদের জন্য রাসূলের সুপারিশও হক। গুনাহগার ঈমানদার মানে হচ্ছে মুসলিমদের জন্য। গুনাহগার ঈমানদার মানে কি? মুসলিম পর্যায়ের লোক। বুঝলেন তো? ওয়ালে আহলিল কাবাইর মিনহুম, এবং কবিরা গুনাহগার আল মুস্তাজাবিন আল ইকাব হাক্কুন থাবিত, যারা শাস্তির উপযুক্ত হয়ে গেছে। এখানে একটু বাড়তি কথা ঢুকেছে মনে করি আমি। কারণ
শাস্তির উপযুক্ত হয়ে গেছে, যারা শাস্তি পাওয়া শুরু করছে ওদের জন্য তো সুপারিশ হবে। জাহান্নাম তো বের করবে না, বুঝলেন না কথাটা? তাদের জন্য এবং যারা জাহান্নামে ঢুকেছে তাদের জন্য এটা বলে নাই কেন? কারণ এই অংশটা যাদের হাতে ছিল তারা হয়তো সালাই করছে এনে, আমি মনে করি। কারণ আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি আগেও বলেছেন জাহান্নামে দিতে পারে না পারে। এখানে আবার এসে শুধু মুস্তাহিল একাব ওরা বুঝে যাচ্ছে, যেটা এরা বলে এই মুরজিয়ারা বলে যে, মুরজিয়ারা কি বলে, কোনো ইমানদার জাহান্নামে, কোনো মুসলিম জাহান্নামে যাবে না। ওরা কি বলে, কোনো মুসলিম জাহান্নামে যাবে না। কেন যাবে না জাহান্নামে? কারণ আল্লাহ তাআলা বলছে এই কারণে জান্নাত দিবে। তো মুসলিম জাহান্নামে যাবে কি জন্য? তো জাহান্নাম কার জন্য? শুধু কাফেরের জন্য। ভয়াবহ কথা। আর তারা এটাকে মিল করার জন্য বলতেছে যে যেখানে মুস্তাওজিব হয়ে গেছে, কিন্তু রাসূলের সুপারিশের কারণে যাবে না। হ্যাঁ, কিন্তু আমরা হাদিস দেখতে পাই অনেককে জাহান্নাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে বের করে আনবেন। আল্লাহ তাআলা শেষে জাহান্নাম থেকে এমন লোকদের আনবেন যারা ইসলাম ছিল, ইমানের মূল ছিল, পরিপূর্ণ ইমানদার ছিল নাই, তাদেরকে আল্লাহ তাআলা তার হাত দিয়ে বের করে নিয়ে আসবেন। হাসাইয়াত অর্থাৎ এক কোষ বের করে নিয়ে আসবেন। লাম ইয়ামাল খায়রান কাত, কখনো কোনো উল্লেখযোগ্য, এখানে লাম ইয়ামাল খায়রান অর্থ উল্লেখযোগ্য কোনো কল্যাণ কাজ করে নাই। ইমানও তো একটা কল্যাণ, উল্লেখযোগ্য ইমান কল্যাণ করে না, এটা অর্থ উদ্দেশ্য। এই হাদিসের অর্থ হচ্ছে উল্লেখযোগ্য কোনো কল্যাণ কাজ করে না, যে উল্লেখ করা যায় এরকম কিছু করে নাই, তাদেরকে আল্লাহ তাআলা বের করে নিয়ে আসবেন। তো বোঝা গেল ইমানের কোনটুকু করে নাই। আর কাউল ইমানের মধ্যে কোনো তাদের সমস্যা ছিল না, কিন্তু বিস্তারিত কাজ তারা করে নাই। বুঝে আসছে কথাটা? আমাল তারা করে নাই। ইমানের একটু সবখানে তারা বিশ্বাস করতো, কিন্তু ইমানের যে পূর্ণতা সেটা তাদের মধ্যে আসে নাই। কমতে ইমানে অল্প একটু আসছিল, এটাই। এর অর্থ এই নয় যে তারা ইমানের একটা রকম মানতো, একটা রকম বাদ দিছে, এটা না। কিন্তু কেউ যদি ইমানের একটা রকম বাদ দেয় চিরস্থায়ী কাফের, চিরস্থায়ী জাহান্নাম, বেরোতে পারে না। বুঝছেন? কেউ যদি মনে করে তাকদীর নাই, সে কাফের। হ্যাঁ, কেউ যদি মনে করে ফেরেশতা নাই, সে কাফের। এরা ওই ইমানের একটু বাকি নেই, এক যারাও বাকি নেই। বুঝে আসছে? ইমানের এগুলির মধ্যে তার সমস্যা না, বিস্তারিত জ্ঞানের মধ্যে তার সমস্যা ছিল। যেমন আমরা বলি ইমানের ফেরেশতার উপর ইমানের সর্বনিম্ন পর্যায়ে কি আল্লাহর ফেরেশতারা আল্লাহ সৃষ্টি করেছেন, সারা আছে, বস এটুকু ইমান আনতে হবে। এর বেশি জানাটা ফরজে কিফায়া, এটুকু ফরজে আইন। এখন যে বলে কেউ সব জানতে ফেরেশতা সম্পর্কে জানে নাই, সেগুলো ইমানদার না, কাফের। এটা না জানে চুপ করে থাকার কোনো সুযোগ নেই। কথা বুঝছেন? তো এখানেও আপনি বুঝতে চাচ্ছি এটাই, যে এরা কি করছে, এখানে একটা চালাকি হয়েছে। এই চালাকিটা না বুঝলে আপনার বিপদ হয়ে যাবে। সেটা হচ্ছে এরা দেখছেন ওয়ালি আহলিল কাবায়ের মিনহুম আল মুস্তাওজিবিন লিল ইকাব হাক্কুন সাবিতুন। তারা শাস্তির উপযুক্ত হয়েছে, তার জন্য কি করছে, সাফা সাব্যস্ত করছে। তো শাস্তি হচ্ছে, এদের কি এরা কি করবে? এটা কথা বলেনি, বলে নাই। দেখেন আপনি বলছে, হ্যাঁ, এরপরে আসছে, বলে নাই। কিন্তু এরপরে একটা জিনিস বলবে, ওই শেষে দেখবেন যে এমন একটা কথা বলবে, কেমন, যেটা তারা বোঝা যাচ্ছে তার এখানে কথাগুলি আরেকজন ঢুকাইছে। আল্লাকুল হাল আমরা এটা একটু মৌলিকভাবে বুঝতে পারছি, এটা যে ওনার যে কথাগুলি হক, আমরা শাফাআতুল আম্বিয়া হক মনে করি, তাই না? এবং শাফাআতুল হক মনে করি। শাফাআতের শর্ত কয়টা? দুইটা। একটা কি? মিন বা'দি ইয়াযানাল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারদা। একটা হচ্ছে আল্লাহর অনুমতি, একটা আল্লাহর সন্তুষ্টি। হ্যাঁ, অনুমতি কার জন্য? শাফের জন্য, সুপারিশকারীর জন্য। আর সন্তুষ্টি কার জন্য? দুজন, উভয়ের জন্য। আল্লাহ তাআলা এর উপর সন্তুষ্ট, এর উপর সন্তুষ্ট। এই জন্য সুপারিশকারী ততক্ষণ একজন ছাড়া, তিনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ, হ্যাঁ, বৈতরণী পার না হইয়া সুপারিশ করবে না। মানে নদীর ওই পারে যায় সুপারিশ করবে। নদী বুঝছেন তো? জাহান্নামের উপরে যে ফলটা আছে, এই ফলটা পার হওয়ার ওই পারে গেলে তখন সুপারিশটা করবে। কেউ এই পারে থাকতে সুপারিশ করবে না। এই পারে থাকতে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। কি জন্য? শাফাআতুল উযমা বলে। প্রথম সুপারিশ এটা কি? বিচার শুরু হওয়ার জন্য। তাহলে এক নম্বর সুপারিশ হচ্ছে বিচার শুরু হওয়ার জন্য। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। এটাই ঈমানদার কাফের সবাইকে পাবে। এটা ঈমানদার কাফের সবার জন্যই। এই সুপারিশ থেকে কেউ কোনোদিন মুক্তি হতে পারবে না। এমন নবী রাসূল সবাই এই সুপারিশের অধীন থাকতে হবে। কথা বুঝছেন? এই সুপারিশের অধীন সবাই।
এটা শাফাআতুল উযমা বলে এটাকে। কেমন? তাহলে এই সুপারিশ মূলত বিচারের সুপারিশ, এই সুপারিশ মুক্তির সুপারিশ না। হাসর মাঠ থেকে মুক্তির সুপারিশ, কিন্তু মূল জাহান্নাম থেকে মুক্তির সুপারিশ না। জাহান্নাম মুক্তির সুপারিশের উদ্দেশ্য হচ্ছে পরবর্তী সুপারিশগুলো। সেটা কি? যাদের দ্বিতীয় নম্বর সুপারিশ, এটা কার? এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এটা কি? যাদের ন্যাক এবং বদ সমান হয়ে গেছে, ন্যাক এবং বদ সমান হয়ে গেছে, এবং যাদেরকে জাহান্নামের দিকে নিয়ে দেওয়া হচ্ছে রাসূলের সুপারিশের কারণে রাসূল বলেন যে না, এদের বের করে বাধা দিবেন, তারা ফিরে আসবে, নিতে পারবে না। এটাও হাদিসে উল্লেখ করা হয়েছে। তো আরেকটা 4 নম্বর সুপারিশ হচ্ছে যারা জান্নাতে গেছে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য, যারা জান্নাতে গেছে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য। আরেকটা 5 নম্বর সুপারিশ হচ্ছে বিনা হিসেবে জান্নাতে যারা যাবে তাদের সুপারিশ। আর 6 নম্বর সুপারিশ হচ্ছে আযাব একজনের জন্য, সেটা আবু তালেবের জন্য, একজন কাফেরের জন্য, আযাব কমানোর জন্য। 7 নম্বর হচ্ছে জান্নাতে ঢুকানোর জন্য সুপারিশ। হ্যাঁ, আর 8 নম্বর হচ্ছে কবিরা গুনাহগারের জন্য সুপারিশ। 8টা সুপারিশের কথা ইমাম উল্লেখ করেছেন, ইমাম তাহাবি উল্লেখ করেছেন। ইমাম তাহাবি শারহুত তাহাবির মধ্যে উল্লেখ করেছেন। তাহাবি না, ইমাম তাহাবি না, ইমাম ইবনে আবি লাইজাল হানাফি উল্লেখ করেছেন শারহুত তাহাবির মধ্যে। কয়টা? 8টা। এর কোনোটা দলিল নেওয়া খুব কষ্টকর। এর মধ্যে একটা হচ্ছে যেটা আমি বলি, 1 নম্বর হচ্ছে কি, যেটা শাফাআতুল উযমা, এটা দলিল অনেক হাদিসে আসছে, এটা অনেক হাদিসে আসছে। 2 নম্বর হচ্ছে যাদের নেকি এবং বদি সমান হয়ে গেছে, সুপারিশ করবে যেন জান্নাতে যায়, এটা দলিল লাগবে না? কই? স্পষ্ট দলিল দিতে হবে না এটা? তারপরে দলিল ব্যবহার করছে আলেমরা, নিয়ে আসছে, দেখবেন উল্লেখ করেছেন অনেকেই। আরেকটা এটার উপর একটা বই আছে, শাফাআতের উপরে একটা বই আছে, হ্যাঁ, শাফাআতের উপরে islamhouse.com আছে শাফাআত নামে, হ্যাঁ, হাজমির লেখা বড় বই, দেখবেন দলিল উল্লেখ করছে কষ্ট করে। আরেকটা হচ্ছে যাদের দান নিয়ে যাওয়া হচ্ছে, এটা কখন? এটা কইছে তারা বলে যে যখন ফুলসিরাত পার হচ্ছে তখন বলবে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, পড়ে যাচ্ছে আল্লাহ নিরাপত্তা, এই জন্য তাদের নিরাপত্তা দিবেন কেন, এটাও এই সুপারিশটার কথা উল্লেখ করা হয়। আরেকটা হচ্ছে যাদেরকে, আর এর বাইরে আরেকটা হাদিস আছে দুর্বল, যেটা কি, আমি দেখতে পাচ্ছি আমার উম্মতের মধ্যে একদলকে নিয়ে যাওয়া হচ্ছে, তো তাদের তখন অন্য কাজে বাধা দিচ্ছে, আমি তখন তার এটা এসে তাকে আটকাইলো, জাহান্নামে নিয়ে যাওয়া, ওইটা হাদিসটা কিন্তু দুর্বল, বড় একটা হাদিস, বড় একটা হাদিস আছে না, তাদের এই আমল তাদেরকে বাধা দিচ্ছে জাহান্নামে যাওয়া থেকে, এই আমল তাদেরকে জাহান্নামে যাওয়াতে বাধা দিচ্ছে, হাদিসটা দুর্বল, হাদিসটা দুর্বল। কারণ এটা তো বাধা দেওয়া যায় কোথায়, হিসাব তো হয়েই গেল আগে, হাদিসটা আসলে কোনোভাবেই আমরা এর সাথে মিলে যাবে, হাদিসটা এমনি সনদ দুর্বল, এরপরে আমরা আমাদের এত কোনো সিস্টেমেও এটা আসে না, বুঝতে পারছো কথাটা? কারণ আমরা জানি যে জাহান্নামের দিকে সরাসরি নিয়ে যাওয়া হবে কাদেরকে, জাহান্নামীদের, কাফেরদেরকে, কাফের মসজিদদের কোনো জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তাদেরকে তাদের আমল দেখানো হবে হাসরাতান আলাইহিম, হ্যাঁ, তাদের হাসারাতিন আলাইহিম, যে আমালাহুম হাসারাতিন আলাইহিম, আফসোস করবে যে কী আমল করছে, এটা বিশাল বিশাল অন্যায়গুলি, হ্যাঁ, এগুলি দেখাবে। কিন্তু ঈমানদারদেরকে কী করা হবে, তাদের আমল নামা দেওয়া হবে, বুঝলেননি? তাদেরকে এরপরে তারা অপেক্ষা করবে কী জন্য, হ্যাঁ, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য। এরপর তারা আল্লাহর সাথে সাক্ষাতের পরে আল্লাহ তাআলা পিণ্ডলি উন্মোচন করবেন, পায়ের গোছা উন্মোচন করবেন, আর ঈমানদাররা সিজদা করবেন। এরপর তাদেরকে বলা হবে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় পড়ে যাবে, অনেকে পড়বে, অনেকে পড়বে না। আল্লাহ রসুল দোয়া করবেন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, হাদিসে আছে যে রসুল এবং ফেরেশতারা দাঁড়িয়ে বলতে থাকবে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, তখন কিছু পার হয়ে যাবে, কিছু পড়ে যাবে। দোয়া সুপারিশ এখানে সবার জন্য হচ্ছে না, কিছু মানুষের জন্য, এটা বোঝা গেছে। আচ্ছা, তাহলে এইটা পাওয়া গেলাম, শাফাআতুদ দ্বারা মানে ইয়াদখুলু এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবেন। আরেকটা হলো শাফাআত আকওয়ামিন লাম ইয়াদখুলু বেগাইর হিসাব, এটা তো হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। আরেকটা হচ্ছে শাফাআত ফি তাখফিফিল আযাব আম্মা ইস্তাহিকুহু, যে দাদা যেমন এটা একজন শুধুমাত্র কে, আবু তালেবের শাস্তি কমানোর জন্য জাহান্নামে। আর 7 নম্বর হচ্ছে যে জান্নাতে ঢুকার জন্য সুপারিশ করবেন, হাদিসে আছে আনা আউয়ালু শাফিঈন ফিল জান্নাহ, জান্নাতে ঢুকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সুপারিশ করবেন। এই গেল 8 নম্বরটা স্পষ্ট, হ্যাঁ, কবিরা গুনাহগারের জন্য। তাহলে একটা ব্যাপারে আমরা একটু ওইটার ব্যাপারে সরাসরি নসসান পাইনি, হাসানাতুহুম ওয়া সাইয়্যাতুহুম সমান হয়েছে, এটার ব্যাপারে কোনো নসসান নাই, সরাসরি নসসান পাইনি, হতে পারে কোনো দলিল আছে আমাদের কাছে স্পষ্ট নাই, কিন্তু আমরা বুঝতে চাচ্ছি এটাকে যে এই সুপারিশগুলির মধ্যে একটা হচ্ছে রসুলের জন্য খাস, কোনটা, আরেকটা আছে কোনটা,
দুখুলুল জান্নাহ, আরেকটা হলো আবু তালেব। কয়টা হলো? তিনটা। জান্নাত আউয়াল শাফিন বলছে না রাসূল। আরেকটা হলো তিনি জান্নাত ইয়ার ওপারে ফুলসিরাতের ওপার থেকে বলতে থাকবেন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। এগুলি রাসূলের জন্য খাস। আর নবীদের জন্য যে নবীরা সবচেয়ে বেশি জায়গাতে শরীক হবেন সেটা কোনটা? আহলুল কাবায়ের মিন উম্মতি, আহলুল কাবায়ের মিন উম্মতি। তিনিও করবেন, নবীরাও এখানে করবে। যারা জাহান্নামীকে সাথে বের করার জন্য নবীরাও করবে। আর এখানে শরীক কারা কারা আছে? ইমানদাররা আছে, নেককাররা আছে, শহীদরা আছে, নবী কে আছে? ইমানদাররা আছে, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন সবাই আছে এখানে। বুঝে আসছে? এমনকি এই সমস্ত জায়গাতে সুপারিশ করবে সওম, আর কি কোরআন এবং সওম সুপারিশ করবে, কোনো আমল সুপারিশ করবে। কেমন? এবং সূরা বাকারা, আল ইমরান এর সওয়াব আসবে। হ্যাঁ, এর সওয়াব আসবে, আইসা তাকে আটকাবে। হ্যাঁ, আটকাবে যে যতক্ষণ পর্যন্ত আমার জান্নাতে না দিচ্ছেন আমি ছাড়তেছি না। হ্যাঁ, এর ছাড়তেছি না, এটাও সুপারিশ হবে। বুঝে আসছে? তাহলে বোঝা গেল এই জান্নাতে যাওয়ার আগের মুহূর্ত, জাহান্নামে যাওয়ার আগে কেউ এরকম হয়ে যায় আটকে 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 পার করে দিবে। এটাও প্রমাণিত হয়েছে হাদিস দ্বারা। কিন্তু তাহলে বোঝা গেল বিশাল যে নদীটা পারে, বঙ্গোপসাগরের মতো, প্রশান্ত সাগরের মতো, আটলান্টিকের মতো, আরও বড়। এটা ইচ্ছা করে পার দিতে পারবি না। এটা পার করে আল্লাহর রহমত লাগবে। হ্যাঁ, ওয়ামিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। হ্যাঁ, সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া, নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। এই জন্য আল্লাহ তাআলা ছাড়া পার করার উপায় নেই। এটা পার হইতে পারবেন না কেন? এটা অল্প কত জায়গা না, দৌড় দিয়ে পার হয়ে গেল। বিশাল এই পৃথিবীতে কত বড় আল্লাহ জানে। এটা পার হইতে হবে। কারণ জাহান্নাম তো অনেক বড়, জাহান্নাম তো অনেক বড়, তাই না? জাহান্নামের পিঠের উপর দিয়ে এটা দিছে। এই বিশাল জাহান্নাম পার হওয়া কম কথা নয়। কিন্তু কেউ আগুনে পুড়ে যাবে, কেউ আটকে যাবে, কেউ আটকাবে। এখনও আপনি হাঁটার সময় যদি হোঁচট কান রাগ উঠে, কেউ হাঁটতে পারে না, কেউ আটকে যায় জিনিসে, তাই না? আর তখন আপনার হাদিসে আসছে যে এটা আটকায় দেয়। হ্যাঁ, এটা খোসা দেয়, এটা রক্তাক্ত করে দেয়। এটা শব্দগুলি কঠিন কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে এবং কাটা আছে এটার মধ্যে, বিশাল জায়গা। সাইডেই তো হাদিসটার কথা বলতেছি আমি। সাদানের কাটার মতো, যেটা একদম শুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এর অর্থ হচ্ছে এটা বিশাল জায়গা, অল্প স্বল্প জায়গা না। বলতে পারেন যদি কোনো একটা পার হইতে চিন্তা করেন, যদি বোঝানোর জন্য বলতেছি, আটলান্টিক আর প্রশান্ত একসাথ করে দিলে, মহিতাল হাদি আর আটলান্টিক একসাথ করে দিলে এটার উপর দিয়ে আপনি পার হচ্ছেন। জগতের মানুষ এখনও দুটো একসাথ করলে পার হতে পারবে না। কারণ কবিদের মাঝখানে থামতে হইব, কারণ তেল শেষ হয়ে যাব বিমান গেলে। আর আপনি হাইটে যাবেন কেমনে? আল্লাহ পার না করে দিলে পার হতে পারবেন না। এই জন্য আল্লাহর উপরে সবসময় কী করতে হবে? আলাইহি তুকলান, আল্লাহর উপরেই আমরা ভরসা করি। এই সমস্ত জিনিসে নিজের কোনো পণ্ডিতি করে পার হওয়ার কোনো সুযোগ নেই। মুতাজিলা এগুলো অস্বীকার করেছে সবগুলি। কি মুতাজিলারা সব অস্বীকার করেছে, শাফাত মানে না। তবে তারা শাফাত মানে মর্যাদা বৃদ্ধির শাফাত মানে। হ্যাঁ, শুধু মর্যাদা বৃদ্ধি হবে। শাফাত বলতে বোঝা কি? ইমানদারদের মর্যাদা বৃদ্ধি হবে। হ্যাঁ, কিন্তু তারা অন্যগুলি মানে না। কেন কেন মানে না বলেন তো? আল ওয়াদ ওয়াল ওয়াঈদ, আল্লাহ ওয়াদ ওকে জাহান্নামে দিবে, কীভাবে বদলায়? মাফ করে দিবে কেন? জান্নাতে গেছে আবার বাড়াইতে পারবে, জান্নাতে তো ওয়াঈদের ভিতরে পারে না। এই জন্য বুঝে আসছে? মুতাজিলারা এটা মানে না। বুঝে আসছে? এইটা মানে, আর কোনোটাই মানে না, শুধু এইটাই মানে। এটা কোনটা? যে মর্যাদা বৃদ্ধি হবে, এটা মানে। আর এখানে বেদাতিরা কি করে? তারা কবর পূজারীরা, মাজার পূজারীরা, তারা শাফাতের সংকীর্ণ সে অর্থ নেয়। মানে তারা মনে করে শাফাতের জন্য কি লাগবে না? অনুমতি লাগবে না। তারা এই জন্য সরাসরি শাফাত চায়। কেউ যদি কোনো কারো কাছে সবাই সরাসরি শাফাত চায়, সে কি? মুশরিক। মুশরিক, কোনো সন্দেহ নেই। কেউ রসুলের কবরের কাছে বলে যে রসুল আল্লাহর কাছে আমার জন্য শাফাত করেন, সুপারিশ করেন, সে কাফের, মুশরিক, সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে গেছে। কারণ শাফাত চাওয়াটাই হচ্ছে কি? দোয়া। শাফাত চাওয়াটা হচ্ছে দোয়া। আর দোয়া কার কাছে হইব? আল্লাহর কাছে। এই জন্য তার কাছে শাফাত চাওয়াটা হচ্ছে শিরক। কোনো কোনো ইমাম যদি উল্লেখ করে থাকেন এটা, যে শাফাত রসুলের কাছে শাফাত চাওয়াটা কবিরা গুনাহ, তো এই শিরকও কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করেছেন। অর্থ এই না যে শিরক না তা না। যদি বলে থাকে যে এটা বেদাত, তাহলে বলতে হবে বেদাতটা হচ্ছে শিরকি বেদাত।
ফেসকি বেদাত না, মানে এটা শিরিক তো কোনো সন্দেহ নেই। এটা মধ্যে লিপ্ত হয়েছে কে আপনি জানছেন তো? হ্যাঁ, দেখছেন না? ফরহানবন্দির লেখক, দেওবন্দিরা সব ডিটের মধ্যে জড়িত। তারা কি কয়? রসুলের কাছে সুপারিশ চায়, এমনকি রসুল না, অলি আল্লাহর কাছে, নেককার বান্দাদের কাছে সুপারিশ চাই, বিশেষ করে কবরের কাছে, আমার জন্য সুপারিশ করেন, আমার জন্য সুপারিশ করেন। যারাই কবরের কাছে এটা বলছে আল্লাহর কাছে আপনি বলেন, সেটাও শিরিক, মুশরিক, শিরিক, কোনো সন্দেহ নেই মুশরিক। আজকে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি বিষয়টার উপর, দেখছেন তো? সালেহ আব্দুল আজিজ আলু শেখের লেখা একটা বই থেকে আমি একটা উদ্ধৃতি করে দিচ্ছি, এটা আপনাকে সঠিক তথ্যটা দিবে, বুঝছেন? তার একটা বই আছে ইসতিহাবুস-সাইল বিমা ফি তাহাবিয়া মিনাল মাসাইল, সম্ভবত এই বই, এটার মধ্যে তিনি উল্লেখ করছেন এটা। ইয়াল্লা স্বভাব ইয়ার সামনে কি পড়ি তাহলে? তাহলে কি বোঝা গেল? যে শাফাআতের মাসলার মধ্যে প্রান্তিকতা আছে, মানুষ প্রান্তিকতা আছে, আবার ভুল ধারণার মধ্যে আছে। মূল শাফাআত মূল জিনিসটা কি বলেন তো? শাফাআত অর্থ কি? সংযুক্তি, মানে অর্থ হচ্ছে আপনি একা পারতেছেন না, আরেকজন এসে আপনারে হেল্প করতে আসছে। যেমন একজনের দোয়া, আরেকজনের দোয়া, বুঝছেন তো? শাফাআত হলো দোয়ার সাথে দোয়া শরীক হওয়া, এটা হলো বৈধতা, আর অবৈধতা হচ্ছে আপনি মনে করতেছেন আমার কথা কাজ হইবে না, ওনারও একটু 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 ইয়া লাগবে, হ্যাঁ, একটু ধাক্কা লাগবে, হ্যাঁ, একটু প্রেশার লাগবে, ওইটাই শিরিক। এই শিরিক এটা করতে পারে না কেন? এটা তার ক্ষমতা নেই, সে করতে পারবে না। হ্যাঁ, ক্ষমতা কখন পাবে? দুনিয়ার বুকে যদি শাফাআত করে তাহলে ভালো কাজে সুপারিশ করতে হবে, হারামের মধ্যে করলে হারাম হইব, আর করা যাবে না কোথায়? হদ্দমিন হুদুদিল্লার মধ্যে কোনো সুপারিশ হইতে পারবে না। আর কারো হক নষ্ট করলেও সুপারিশ করা যাবে না, এবং গুনার কাজে সুপারিশ করা যাবে না, ভালো কাজে সুপারিশ করতে পারবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজে সুপারিশ করছে। কি সুপারিশ করছে? বারিরা, তুমি যদি কোনো মুগিজকে স্বামী হিসেবে গ্রহণ করতে, ইয়া রাসূল আপনি নির্দেশ দিচ্ছেন? না, আমি তো সুপারিশ করতেছি। আমি সুপারিশ নিব না, এই সুপারিশ করেন না, এই সুপারিশ করেন না, মানে আমার জীবনের সাথে সম্পৃক্ত, আমি এখন স্বাধীন হয়ে গেছি, বাড়ির সাথে দাসের সাথে আমি ঘর করবো না, তার অধিকার আছে বলছে। কিন্তু আখিরাতের সাফার এরকম না। আখিরাতের সাফাত হবে কি? সম্পূর্ণ কি? নতুন করে প্রত্যেকটা জন্য অনুমতি নিতে হবে। যতবার সুপারিশ করবে ততবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি চাইবেন, একবার যথেষ্ট না। যতবার সুপারিশ চাইবে যতবার সুপারিশ করতে চাইবেন ততবার আরশের নিচে সিজদা পড়ে যাবেন। আরশের নিচে সিজদা, বুঝছেন তো? আল্লাহ কোথায়? আরশের উপরে। এই জন্য আরশের নিচে সিজদা পড়বেন, আল্লাহ তাআলা প্রতিবার বলবেন যে এরপা রাস এশফা তুষাফা। আমার ওই যে ইয়াটা আছে না, ওই এটা হাদিস বিশ্বকোষ 2য় খণ্ড, ওখানে বিস্তারিত আলোচনা করেছে এই বিষয়টা, যে যতবার সুপারিশ করবেন ততবার হাদিস আছে, ততবার তিনি আরশের নিচে সিজদা পড়ে যান। আর প্রত্যেকটি যারাই সুপারিশ করবে অনুমতি চাইবে, অনুমতি দেওয়ার পরে সুপারিশ করবে, কিন্তু সুপারিশ করবে না। এইটাই হচ্ছে মানদাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহর অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে অগ্রণী হবে না। অনুমতিটা কোত্থেকে আসবে? অনুমতি কাজ সুপারিশ করার জন্য সে নিজে মনে করবে? এটা আল্লাহ ইলহাম করবে, আল্লাহ তার অন্তরে ইলহাম করবে। যখন তা আল্লাহর বান্দা জাহান্নামে পুড়তেছে, আল্লাহর তো বান্দা, আল্লাহ ইমানদার প্রতি দরদি, হ্যাঁ, ওয়া ইন্নাল্লাহা বিন-নাসি রাউফুর রাহিম। এই জন্য তিনি তার বন্ধু, তার নবী, তার সে তার সবাইকে তার অন্তরের ভিতরে জাগ্রত করে দিবেন, যেন এলহাম করবেন যে তুমি তোমার বন্ধুকে খুঁজে না পাইলে তার সুপারিশ করবে। আর শেষে যার বন্ধু নাই তারা আল্লাহ বের করে আনবেন, সব শেষে, যে আমার ইমানদার এবং কাফেরকে একসাথে করবো না। আফানা জাআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। ইমানদার এবং কাফেরকে কখনো একরকম করবেন না, কারণ তারা তখন বলবে যে তোমাদের কি উপকার হলো আমাদের সাথে, তোমরা আমাদের সাথে চলতেছো, তোমাদের কি উপকার হলো? আল্লাহ তাআলা তাদেরকে এই অপমানজনক অবস্থা রাখবেন না, যে তাদেরকে বের করে আনবেন। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলা বের করে আনবেন। তবে জাহান্নামে যাওয়া মানে হচ্ছে আর কিছু ছোটোখাটো জিনিস না রে ভাই, তো এখান থেকে ওখানে কোনো রকম হাবুডুবুকে পার হয়ে গেলাম, পারে উঠতেও পারবেন না। আর পার হওয়া যদি কোনো আটলান্টিক আর প্রশান্ত একসাথ করা হয় জাহান্নাম, তো এটা কেমনে পারবেন? রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখজাইতা ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহর কাছে শুধু মাফ চাইতে হবে, জাহান্নামে যেতে চাই না, কষ্ট পেতে চাই না, কবর আযাব চাই না, হাসর মাঠের কষ্টও চাই না। আল্লাহ তুমি যে কোনো মূল্যে আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দাও। আমরা কবর আযাবও চাই না, গজবও চাই না, হাসর মাঠের কষ্টও চাই না। আরশের নিচে ছায়া দিন, তারপরে বিনা হিসাবে জান্নাত দিন। কারণ কীভাবে পার করবেন? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ডান দিক থেকে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন, সেই হিসেবে আমরা জান্নাতে ঢুকতেছি। আল্লাহর কাছে এটা ছাড়া কোনো পথ নাই, এটা চাইতেই হবে কষ্ট করে। চাইতে যদি হয় তাহলে শিখতে হবে, দিন আগে শিখতে হবে সবার আগে, ঠিক আছে? দিন আগে চাইতে যদি দোয়া করলে চলবে না, আমলও করতে হবে, দিনও জানতে হবে, কেমন? ইনশাআল্লাহ। জি, এরপর বলছে এটুকুতে আমরা কি বুঝলাম? শাফাআতের মাসআলা, তাই না?
শাফাত প্রত্যেক নবী করবে, আমাদের নবীও করবেন, ইমানদাররা। এখানে কিন্তু এই কথা উল্লেখ করা হয় না যে শাফাত নবীরা ও নবীদের সৈন্যদের হবে, হয়তো তিনি সংক্ষেপ করেছেন, এই জন্য উল্লেখ করেন নাই। হ্যাঁ, ওয়াজনুল আমাল বিল মিজান ইয়াউমুল কিয়ামতি হাক্কুন, কিয়ামতের দিন মিজান দিয়ে আমলসমূহ ওজন করা হবে, হক। আর মিজান দিয়ে আমল ওজন করা হবে, আমল ওজন করা হবে, আমেল ওজন করা হবে এবং সওয়াবুল আমল ওজন করা হবে। বুঝছেন কি না? আমল ওজন হবে, আমেলও করবে এবং সওয়াবও করবে। কয়টা? তিনটা। বুঝছেন তো? মানে আমল করা হবে, খাতাটাও করবে যেটার মধ্যে আমল লিখছে, হ্যাঁ, আমল ওজন হবে। আরটা কি? আমল নামা তো বুঝছি বললাম, খাতাটা আর আমলটা আর হচ্ছে আমেলও হবে। দলিল সবটারই আছে না? একটা হচ্ছে আমেল হবে, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন গাছে উঠছিলেন, গাছ পা চিনে দেখে সবাই কি বলতেছিল যে এত সরু হাসে দিছে, কারণ হাসো কেন, এটা হ্যাঁ মিজানের মধ্যে অনেক ভারী হবে। তো বোঝা গেল ব্যক্তির ওজন হবে, আর ব্যক্তির আমল ওজন হবে। ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া মিসকালা যারাতিন শাররান ইয়ারা, তাই না? ফামান ফাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফাত মাওয়াজিনু ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। এদের আমল ওজন। আবার আমল নামা ওজন হবে, কার্ড ওজন হবে। প্রমাণ হচ্ছে হ্যাঁ ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ যে হাদিসটা, আহসানতা বারাকাল্লাহু ফিক। তাহলে বোঝা গেল যে আমল ওজন হবে, এটা হক। কিন্তু কারো বিনা হিসাবে জান্নাতে যাবে এটা বলা হয়েছে না? বলা হয়েছে। তারা চাচ্ছে না যে আমার দেখাও, আমাদেরকে পার করে দাও। আল্লাহর উপর তাওয়াক্কুল করে যারা চলে তাদেরকে এই সুবিধা দেওয়া হবে। কাদের জন্য এটা হাদিসটা কি আসছে? হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়ালা ইয়াকতাউন। কয়টা বলছে? এই তিনটার পরে বলছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনি একটু ভালো করে দেখেন, ইয়াস্তারকুন অর্থ কি? হ্যাঁ, আহসানতা, যার হোক করা না, যার হোক চাওয়া। সিন কই গেল? সিন অর্থ করে না কেন? এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন, যারা ইয়ারকুন বলছে হাদিসটাকে তারা ভুল বুঝছে। শব্দটা হচ্ছে কি? ইয়াস্তারকুন। যার হোক চাওয়াটা হচ্ছে নিষেধ, করাটা নিষেধ নাই। রাসূল নিজেও তো করছে যার হোক করছেন। চেয়ে বেড়ানোর মধ্যে সমস্যাটা কি জানেন? আল্লাহর ভরসা কমে যাওয়া, সবর কমে যাওয়া, হেলম কমে যাওয়া, মানে তার মধ্যে সহিষ্ণুতা কমে যাওয়া। আল্লাহর প্রত্যেকটি কাজে আমাদেরকে সবর করতে এখতিয়ার করতে হবে। আমরা তো পারি না, কিন্তু চেষ্টা করতে হবে। আরেকটা হলো ওয়ালা ইয়াতাতায়্যারুন, তারা কুলক্ষণ নেয় না। সিংহা না, কুলক্ষণ নেয় না। মানে মানুষের মধ্যে কিছু আছে কি করে? কুলক্ষণ নেয়। যে কোনো জিনিস বেরোয়, এই বেটা সকালবেলা বেরিয়ে পা নাইওয়ালা বেটা দেখলাম, সকালে বেরিয়ে চোখ অন্ধ দেখলাম, এই বেটা আর দেখলি না সময়, বিকালবেলা আসবি, সকালবেলা কেন আসছে, এই যে কথাবার্তা বলে না অনেক সময়। অথবা কাক দেখছে, অথবা পেঁচা দেখছে, এগুলি দেখেই তার মন খারাপ হয়েছে। অথবা হাসি দেখছে, হিন্দুরা হাসি হলে যাবেই না। আমি বলছিলাম না একদিন আমার দাদা, তিনি ওই আলেকের লয়ে গেছে, টাকা উঠে যাবে, দুজনে চাকরি করতো স্কুলে। দাদা মানে আপন দাদা না, বাড়ির। তো তিনি কোনো হাসি আসছে, এখন সে বেটা যাবে না, লক্ষণ যাবে না। লক্ষণ বলছেন হাসি দিচ্ছেন, আপনি যাবো না। হাসিতে ভালো জিনিস না, কি ভালো মানে ওদের কাছে হাই ভালো, হাসি খারাপ, উল্লে পাল্টা কথা কাজ আর কি ওদের। তো এই জাতীয় ওদের মধ্যে অনেক আছে। যারা ইয়াতাতায়্যারুন, তারা কি করে? কুলক্ষণ নেয় যে কোনো জিনিসে। হ্যাঁ, কারণ আল্লাহর ভরসা না করে কুলক্ষণ নেয়, তো বুঝে না? তো কুলক্ষণ দিয়ে এসে যায় কী করতে হবে? আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুকা, হ্যাঁ, ওলা খায়রা ইল্লা খায়রুকা, এটা বলতে হবে। বুঝে আসছে কথাটা? হ্যাঁ। তো এটার ফলে তো আল্লাহ তো আকুল করে চলে যেতে হবে, কোনো পিছন দিয়ে তাকান যাবে না, মানে না বন্ধ করা যাবে না। এই জন্য মান রাদ্দাতহু আন হাজাতি ফাকাদ আশরাকা, হাদিসে আছে, যে ব্যক্তি কুলক্ষণ নিয়ে কাজ বন্ধ করে দিয়েছে সে ব্যক্তি শিরক করছে। কারণ সে তার মধ্যে মনেই হচ্ছে, বিশ্বাস হয়ে গেছে এটা তারা খারাপ করবে আজকে। বুঝে আসছে কথাটা? শিরক গেলে আর কাজও হবে না, অর্থাৎ সে বিনাশ বেদান দিতে পারবে না। তাওহীদটাকে মজবুত করতে হবে। এটাও কিন্তু তাওয়াক্কুল পরিপন্থী। আর এটাও দেখেন তাওয়াক্কুল পরিপন্থী। ইয়াকতাউন অর্থ কি? হ্যাঁ, না সিংহা না, দাগ দেওয়া না। কি জন্য দাগ দিলে কি? হ্যাঁ, এটা হলো আগেকার দিনে
বলতো আখির দাওয়াল কাই, একজন মানুষ ভরসা হারাই ফেলছে আল্লাহর উপরে, বলছে আর মরি আর বাঁচি, সিং পোড়াই যেতে পিটার কথা বলছেন কিনা, মানে বাঁচার জন্য করছে না, সে এখন নিরাশ হয়ে করতেছে। ও যে আল্লাহর উপরে নিরাশ হওয়া জায়েজ নেই, আল্লাহর উপরে ভরসাটা করে নাই। এই জন্য মূল শব্দটা হচ্ছে এই জন্য যেটা এখানে আসছে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এটা হলো মূল। যে ব্যক্তি প্রতিটি কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে সেই ব্যক্তি এই কিসের ভিতরে যেতে পারবে, হ্যাঁ, বিনা হিসাবে যারা জান্নাতে যেতে পারবে তাদের অন্তর্ভুক্ত হবে, বুঝছেন কিনা? তারা সব কাজে তাওয়াক্কুল করতে পারে আল্লাহর উপরে। এই জন্য শিখতে হবে ঘর থেকে বেরোয়ার সময় বিসমিল্লাহ খারাজনা ওয়ালা রব্বিনা তাওয়াক্কালনা, বিসমিল্লাহ খারাজনা ওয়ালা রব্বিনা তাওয়াক্কালনা, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শিখি না আমরা? কখন বলি? বেরোয়ার সময়। ঘরে ঢোকার সময় কি বলি? আরবিনে তাওয়াক্কাল না, দেখছেন তো, মানে আসেই তাওয়াক্কুলটা এত গুরুত্বপূর্ণ যে তাওয়াক্কুল কখনো আর কারোর উপর হইতে পারে না। এই জন্য অন্য কিছু খাওফ সাধারণভাবে কারোর জন্য ভয় হয়, আশাও কেউ কারোর জন্য করতে পারে কখন, যদি কোনো উপস্থিত সক্ষম এবং জীবিত তিনটে যে একত্র হইলে ভয়ও করতে পারে, আশাও করতে পারে। কিন্তু তাওয়াক্কুল কিন্তু কোনো রকমের কারোর উপর করা যায় না, একমাত্র আল্লাহর উপরে। হুয়াল্লাযী কোরআন কেন হুয়াল্লাযী আইয়াদাকা বিরাব্বিহি ফাইন্না হাসবাকাল্লাহ ওমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, ফাইন্না হাসবাকাল্লাহ, আপনার জন্য আল্লাহই যথেষ্ট এবং আপনার অনুসারী যারা আছে ইমানদার তাদের জন্য আল্লাহ যথেষ্ট। অনুবাদ কোনো ভুল করি না বাড়িটা, মানে তাদের জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ তাআলা যথেষ্ট হইতে হলে আল্লাহ তাআলাই হাসব এবং তাওয়াক্কুল একই জিনিস, অর্থাৎ আল্লাহ তাওয়াক্কুল ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহু, হ্যাঁ, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা বারবার তাওয়াক্কুল মাত্র এই জন্য বলছে। এই জন্য তাওয়াক্কুল যদি থাকে তাহলে সব কাজে আল্লাহর ভরসাটা বড় জিনিস। সারা জীবন যদি এইটার উপরে যেতে পারে সে ব্যক্তি কীভাবে বিনা হিসেবে জান্নাত পাবে। কথা বুঝছেন তো? জি, এরপর রাখেন। আরেকটা কি, ইয়াউমুল কিয়ামা হাক্কুন ওয়া হাউদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউদ কি হক, ঘুমাবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউদ কি হক, হাউদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক অর্থ কি? হাউদ বুঝছেন তো? অন্য নবীদের হাউজ হক, প্রত্যেক নবীর থাকবে হাউজ থাকবে, প্রত্যেক নবীর হাউজ থাকবে। আমাদের নবীর এখানে কেউ ঢুকতে চাইলে তিনি বাধা দিবেন, তোমার নবীর কাছে তুমি যাও, আমার উম্মতের জন্য স্পেশাল এটা, হ্যাঁ, বিশাল এটা থাকবে। এমন বলতে পারেন স্বার্থপর না, অন্য নবীর থেকে খালি একটু অনেক মন খারাপ করবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য তাকে এখানে আনতে দিবেন না। বুঝে আসছে? হাদিসে আছে তার তোমারটা তুমি যাও, তোমার নবীর মন খুশি করে দাও, তা তিনি তোমার দাওয়াত দিয়েছেন, আর আমার এখানে আমার মতের লোকেরা আসবে। আর কিছু লোককে হাউস থেকে দূরে সরে যাবে, তারা কারা? বেদাতিরা হাউস থেকে পানি পান করতে পারবে না। এটা বুখারী হাদিস থেকে স্পষ্ট আমাদের কাছে আছে, তাই না? বুখারী হাদিসে আসছে যে সোহকান লিমান গাইয়ারা বায়দি, আমার পর যারা তাকে, হ্যাঁ। আরেকটা জিনিস আছে, হাউসগুলি কিন্তু কাউসার থেকে আসছে, আর কাউসারের মালিককে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউসার হচ্ছে জান্নাতের ভিতরে, হাউসগুলি হচ্ছে জান্নাতের বাইরে, হাউসগুলি জান্নাতের বাইরে। কাউসার হচ্ছে জান্নাতের ভিতরে। যা কাউসার আসছে কোত্থেকে? আরশের নিচ থেকে, আনহারটা, বুঝছেন তো? নাহারগুলিও আরশের নিচ থেকে আসছে, আল্লাহ তাআলা আরশের নিচ থেকে প্রবাহিত হবে এই নাহারগুলো, এবং কাউসারের উৎপত্তিও এটার আরশের নিচ থেকে। এবং সেটা যা হাউজ এবং কাউসার দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। আমাদের সমাজে কেউ কেউ বলে হাউজে কাউসারের পানি, এটা ভুল আর কি, হ্যাঁ। কারণ হাউজের পানি, কাউসারের পানি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একক মালিকানা, আর কেউ এটার মালিকানা নাই। কাউসার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আতাইনাকা আল কাউসার, আল্লাহ তাআলা তাকে কাউসার দান করেছেন, এটা আর কেউ পাবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। বুঝে আসছে? জান্নাতের ভিতরে যত পানির মালিক আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, মালিক বলে কি তিনি আটকে রাখবেন, কাজ দিবেন না, এটা না, মানে এটা সম্মান, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দিয়ে সম্মান করেছেন যে আপনার মালিকানা বিশেষ একটা জিনিস দান করেছেন, যেটা বলতে পারেন যে সবচেয়ে বড় দামি ও মূল্যবান জিনিস। জি, এরপরে ওয়াল কিসাস ফিমা বাইনাল খুসুম বিল হাসানাতি ইয়াউমাল কিয়ামাতি হক, ন্যায় দিয়ে, হ্যাঁ, ন্যায় দিয়ে কখন হবে? একটা হাদিস তো মনে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মা তাউদুনাল মিসকিনা ফিকুম, তোমাদের মিসকিন কাকে বলো? ক্বাল আল্লাযী তারুদ্দুহু লোকমাতু লোকমাতান, যারা এক লোকমা দুই লোকমা দুনিয়া ঘুরে ঘুরে বেড়ায়। রাসূলুল্লাহ বলেছে সে তো লোকমা, সে তো মিসকিন না, মিসকিন হচ্ছে, হ্যাঁ, মিসকিন হচ্ছে যে ব্যক্তি যা আবে আমসাল মিনাল হাসান জিবাল মিনাল হাসানাত, হাসরের মাঠে আসছে নেক আমলের পাহাড় নিয়ে,
মিনা সলাহাতে সিয়াম জাকাত সব এগুলো নিয়ে আসছে, সব বুঝে আসছে। কিন্তু আকার দরাবা হাজা, শতামা হাজা, আকালা মালে হাজা, এর গালি দিছে, এর থাপ্পড় দিছে, এর মারছে, এর সম্পদ নিয়েছে, এরা সবাই এসে তার আমলগুলি ভাগ করে নিয়ে যাবে। এরপরে ভাগ করার পরে হাসানাত তা থাকলে তার উপরে গুণাগুলি চাপিয়ে দেওয়া হবে। এইটা অবশ্যই হক এবং এটা সম্ভব, এটা বৈধ। একথা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই বক্তব্য থেকে আমরা বুঝতে পারছি। যদি বুঝে আসছে কথাটা, তাহলে একটুকু আমরা কি পাইলাম, হাদিস দ্বারা হয়ে গেলাম, তাই না? ঠিক আছে। এরপরে চাল জান্নাতু ওয়ান্নার লা তাফরিয়ান, জান্নাত না হাউস পার হলে কোথায় যাবে? জান্নাত জাহান্নাম। এরপর থেকে জান্নাত জাহান্নামের আলোচনা। তো জান্নাত জাহান্নামের আলোচনার মধ্যে আমরা ইনশাআল্লাহ আযাবুল কবরটা আগে আসা দরকার ছিল, পরে আসছে। করবার বোধ আগে আসা দরকার ছিল, পরে আসছে। তাফাউদুল আয়াতুল কোরআন আগে আসার দরকার ছিল, পরে আসছে। এই জন্য আসলে এগুলির কোনো ধারাবাহিকতা নাই, বুঝে আসছে। প্রথমে যেটুকু আসছিল পরেরগুলোই ধারাবাহিকভাবে নাই। তারপর একদিন ইনশাআল্লাহ আমরা শেষ করতে আসা, 2 দিন লাগবে হয়তো শেষ করবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।